আপনি কি জানেন? প্রতিদিন হাজার, হাজার মানুষ নতুন আইডিয়া নিয়ে ভাবে। কিন্তু কয়জন আসলে সেটাকে বানানোর সাহস দেখায়? বাংলাদেশেরও একই অবস্থা। সবাই বলে, "আমার কাছে এক দারুণ আইডিয়া আছে ভাই।" কিন্তু আইডিয়া থেকে MVP তে কনভার্ট করে কয়জন? কেননা আইডিয়া দিয়ে ব্যবসা হয় না, MVP দিয়ে হয়। আসসালামু আলাইকুম, আমি উল্লাস। গত ৭ বছর স্টার্টআপে কাজ করার অভিজ্ঞতা আপনাদের সাথে সিরিজ আকারে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকে আমি পার্ট বাই পার্ট ডিসকাশন করব কিভাবে আপনার আইডিয়াকে এমভিপিতে কনভার্ট করবেন। চলুন শুরু করা যাক। অনেকে ভাবে আরো পারফেক্ট হলে শুরু করব, কিন্তু সফল উদ্যোক্তারা জানে পারফেক্ট বলে কিচ্ছু নেই। এয়ারবিএনবি শুরু হয়েছিল মাত্র ৩টা এয়ার ম্যাট্রেস দিয়ে। অ্যামাজন শুরু হয়েছিল শুধু বই বিক্রি করে। তারা পারফেক্ট না, কিন্তু কিছু না কিছু একটা বানিয়েছিল। এটাই তাদের গেম চেঞ্জার। আপনি কখনো ভেবেছেন আপনার আইডিয়াটি যদি টেস্ট করতে চান কিভাবে করবেন? একটা এমভিপি বানানো মানে কিন্তু বড় কিছু না। এটা একটা ছোট্ট পরীক্ষামূলক প্রোডাক্ট যা বলে দেয় আপনার আইডিয়াটা কাজ করবে কিনা। চলেন দেখি একদম বাস্তবভাবে কিভাবে আইডিয়া থেকে এমভিপি বানানো যায়। স্টেপ 1, সমস্যা চিহ্নিত করা। প্রথমে নির্ধারণ করেন আসলে কোন সমস্যা আপনি সমাধান করতে চান। যেমন অনেক ব্যস্ত মানুষের ঘরে হেলদি খাবার পায় না। ধরে নিচ্ছি এটাই আপনার প্রবলেম স্টেটমেন্ট। স্টেপ 2, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধারণাটি ধরেন। আপনার আইডিয়া টিকে থাকতে হলে কোন জিনিসটি সত্যি হওয়া দরকার। যেমন মানুষ কি অনলাইনে হেলদি মিল অর্ডার করতে আগ্রহী? যদি তাই হয় তবে ওটাই প্রথমে টেস্ট করেন। স্টেপ 3, সফলতার মাপকাঠি নির্ধারণ করেন। 2টা অথবা 3টা KPI ঠিক করেন। যেমন 5% মানুষ কিনছে কিনা, 20% মানুষ রিটেন করছে কিনা। সংখ্যা দিয়ে বুঝবেন আপনার প্রোডাক্টটি কাজ করছে কিনা। স্টেপ 4, ছোট্ট করে বানান। আপনার প্রোডাক্টে শুধু দরকারি ফিচার রাখেন, মাস্ট হ্যাভ ছাড়া অন্য কিচ্ছু না। এয়ারবিএনবির মতো শুধু রুম বুকিং দিয়েই শুরু করেন। স্টেপ 5, স্কেচ বা ওয়ারফ্রেম বানান। ফিগমা বা সাদা কাগজেই কয়েকটা ধাপ এঁকে ফেলেন। ব্যবহারকারী কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, পুরো একটা জার্নি সেটাকে এঁকে ফেলেন। স্টেপ নাম্বার 6, বিল্ড করেন। আজকের দিনে কোড না জানলেও এমভিপি বানানো যায়। কার্ড, বাবল, শপিফাই এসব দিয়ে শুরু করেন। আপনি চাইলে গুগল ফর্ম কিংবা আমার সাথে যোগাযোগের মাধ্যমেও আপনি সার্ভিসটি বিল্ড করে টেস্ট করতে পারবেন। স্টেপ নাম্বার 7, UAT টেস্ট, দ্যাট মিনস ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। 50 থেকে 100 জন ইউজার সিলেক্ট করে তাদের কাছে আপনার প্রোডাক্টটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টের জন্য পাঠিয়ে দিন। ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ যেখানেই হোক ফিডব্যাক নিন। স্টেপ নাম্বার 8, ডেটা দেখে সিদ্ধান্ত নিন। KPI পূরণ হলে স্কেল করেন, না হলে পাইভট করেন। সফলতা মানে শুধুই হিট না, শেখাটাও একটা বিজয়। এবার দেখে নেই বাংলাদেশের স্টার্টআপগুলোর একটা কমন ভয়, টাকা নেই, কোডার নেই, তাই বানাতে পারছি না। ভাই, এমভিপি মানে তো সস্তা পরীক্ষা। আপনি যদি গুগল ফর্ম, হোয়াটসঅ্যাপ আর ক্যানভা ব্যবহার করতে পারেন তাহলেই আপনি এমভিপি তৈরি করতে পারবেন। সেটাও না হলে আমি তো আছি। তাই আর দেরি না করে আজই শুরু করেন। ছোট্ট করে হলেও বানান, ব্যবহারকারীকে দেখান, দেখবেন একটা কিছু বানিয়ে ফেলেছেন আর প্রবলেমের সলিউশন হিসেবে সেটা কাজ করছে। শুধু আইডিয়া দিয়ে নয়, অ্যাকশন দিয়েই উদ্যোক্তা হওয়া যায়। সফলতা শুরু হয় যখন আপনি বলেন, চলো বানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।